আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 10 নম্বর, 11 এবং 12 নম্বর প্রশ্নের সমাধান করব। এই পর্বের আগে আমরা অনুশীলনী 4.1-এর 1 থেকে 9 পর্যন্ত প্রশ্ন সমাধান করেছি এবং আমাদের চ্যানেলে আপলোড করেছি। তোমাদের যাদের প্রয়োজন হবে তোমরা গিয়ে দেখে আসবে ইনশাআল্লাহ। চলো 10 নম্বর প্রশ্নটি শুরু করা যাক। বলা আছে m + 1/m = 2 হলে প্রমাণ করো যে m পাওয়ার 4 + 1/m পাওয়ার 4 = 2। আমাদের এটি প্রমাণ করতে হবে। আমাদের দেওয়া আছে কত? দেওয়া আছে m + 1/m 1/m = হচ্ছে 2। আমাদের প্রমাণ করতে হবে m পাওয়ার 4 + 1/m পাওয়ার 4 = 2। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, হ্যাঁ, বাম পক্ষ m পাওয়ার 4 + 1/m পাওয়ার 4। এখন এটাকে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, হ্যাঁ, মান নির্ণয়ের জন্য। তাহলে আমরা তো m পাওয়ার 4 a পাওয়ার 4 + b পাওয়ার 4 এর কোনো সূত্র আমরা শিখি নাই। আমরা শিখেছি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তাহলে আমাদের ওই রকম গঠন তৈরি করে নিতে হবে। দেখো তো আমাদের এই গঠনটা কি হচ্ছে কি না। স্কয়ার স্কয়ার গুণ করলে কি হয়ে যায়? m পাওয়ার 4, এই স্কয়ার স্কয়ার গুণ করলে m পাওয়ার 4। আর এই যে বলবে 1 এর উপর তো স্কয়ার ছিল না বা পাওয়ার 4 ছিল না, কেন দিলাম? আমাদের এখানে 1 এর উপর পাওয়ার দিলেও যা হবে, না দিলেও তাই হবে। 1 এর উপর পাওয়ার যতই দাও না কেন তোমার ওই অ্যান্সার 1ই হয়। সেই জন্য আমরা ওই রকম করেছি। এখন চলো, m স্কয়ার হচ্ছে আমাদের a, 1/m স্কয়ার হচ্ছে আমাদের b। তাহলে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমরা বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে এই ধরনের অঙ্কে আমাদের কোন সূত্রটি প্রয়োগ করব? প্লাসের সূত্র নাকি মাইনাসের সূত্র? আমরা এর আগের ক্লাসে বলেছি যখন পাওয়ার 2 এর অধিক থাকবে, অর্থাৎ একটা অঙ্কের মান নির্ণয় করতে গিয়ে একাধিক বার সূত্র প্রয়োগ করতে হবে, তখন আমরা প্রথমে প্লাসের সূত্রটি বসাবো। প্লাসের সূত্র, তাহলে চলো প্লাসের সূত্র বসাই। কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a b। হ্যাঁ, দেখো এটা কি হয়? কেটে যায়, ভাগ অবস্থায় আছে। এবং ভিতরের দিকে ব্র্যাকেটের ভিতরে লক্ষ্য করো m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, এটি আবার কিসের সূত্রের মতো হয়ে আছে? a স্কয়ার প্লাস b স্কয়ারের মতো। তাহলে আমাদের এবার লক্ষ্য করতে হবে আমাদের মান কি দেওয়া আছে, প্লাসে দেওয়া আছে নাকি মাইনাসে দেওয়া আছে। দেখো তো m + 1/m, অর্থাৎ এটি মানটাই দেওয়া আছে হচ্ছে যে প্লাসে। তাহলে আমরা এখন কোন সূত্রটি বসাবো? প্লাসের সূত্র বসাবো, কারণ আমাদের প্লাসের মান দেওয়া আছে। চলো তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, হ্যাঁ, এবং উপরে স্কয়ার মাইনাস 2। এখন চলো m + 1/m এর মান কত? m + 1/m এর মান হচ্ছে 2 স্কয়ার মাইনাস এটি কেটে গেল, এখানে -2 ব্র্যাকেট স্কয়ার মাইনাস 2। হ্যাঁ, আচ্ছা, এখানে তোমরা লিখে দিতে পারো মান বসিয়ে। হ্যাঁ, আচ্ছা, এখন এরপরের লাইনটি হচ্ছে কি? 2কে বর্গ করলে হয়ে যায় 4 মাইনাস 2 স্কয়ার। এই যে এটা হয়ে গেছে 4 - 2, উপরে
a স্কোয়ার মাইনাস 2 এবং 4 থেকে 2 বিয়োগ করে দিলে হয় 2 স্কোয়ার মাইনাস 2 4 মাইনাস 2 সমান সমান 2 সমান সমান ডান পক্ষ। হ্যাঁ, প্রমাণিত। ওকে, এটি হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের সমাধান। চলো আমরা এখন 11 নম্বর প্রশ্নটি সমাধান করি। এগারো নম্বর প্রশ্নটি রয়েছে আমাদের x প্লাস ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই সমান 27 হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো। হ্যাঁ, চলো এই দুইটি সূত্রের প্রয়োজন নেই এখানে। এই অঙ্কটি সমাধান করতে গিয়ে আমাদেরকে নতুন আরও একটি সূত্রের সাথে পরিচিত হতে হবে। সেই সূত্রটি হচ্ছে, আমরা এতদিন জেনে এসেছি কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এখন মান নির্ণয়ের জন্য আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের জন্য ব্যবহার করব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এই সূত্রটি। এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আর আরেকটি সূত্র এই অঙ্কের জন্য প্রয়োজন, সেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি তো আমরা জানি, মান অনুযায়ী আমাদেরকে প্লাস বা মাইনাস চিহ্নটি ব্যবহার করতে হবে। এরকম করে লিখলাম, তোমরা বুঝে নিও। এখন চলো, প্রথমেই বলা আছে এক্স প্লাস ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই সমান 27 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করো। প্রথম অংশ, চলো আমরা প্রথম অংশটি প্রমাণ করি। এখানে এক্স দেওয়া আছে, লিখে নিই। লেখা ওঠে না কেন? দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই সমান 27। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি, এটি সূত্রটি কি মান নির্ণয়ের, এক্স এখানে মাইনাস হোল স্কোয়ার দিচ্ছে না, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটি এখানে বসাতে পারি। এক্সকে এ এবং ওয়াইকে বি কল্পনা করলে এ মাইনাস বি হোল স্কোয়ার। মান নির্ণয়ের সূত্রটি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ এ যেখানে সেখানে আমরা বসাবো এক্স, আর বি যেখানে সেখানে আমরা বসাবো ওয়াই। হ্যাঁ, মাইনাস 4ab জায়গায় এক্স ওয়াই। চলো
এক্স প্লাস ওয়াইয়ের মান কত? এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 12 উপরে স্কোয়ার মাইনাস 4। এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 12 এবং এক্স ওয়াইয়ের মান হচ্ছে 27। হ্যাঁ, এখন 12কে বর্গ করলে হয় 144 মাইনাস 4 27 গুণ করলে হয় 108। এখন 144 থেকে 108 বাদ দিলে কত থাকে? 14 থেকে 8 বাদ দিলে থাকে 6, হাত থেকে 1, 4, 3, আচ্ছা 36। এটি হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান। এবং আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এখানে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি প্রয়োগ করা যাবে। এক্সকে এ এবং ওয়াইকে বি কল্পনা করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তবে এখানে ডাইরেক্ট একবার সূত্র প্রয়োগ করার মাধ্যমে আমরা মান নির্ণয় করতে পারবো, কারণ পাওয়ার কি রয়েছে? স্কোয়ার রয়েছে, পাওয়ার 2-এর অধিক নেই। এখন দেখো, তাহলে আমাদের প্রথমেই লক্ষ্য করতে হবে আমাদের আসলে প্লাসে মান দেওয়া আছে না মাইনাসে মান দেওয়া আছে। লক্ষ্য করে দেখো, আমাদের প্লাসে মান দেওয়া আছে, তাহলে এখানে আমরা প্লাসের সূত্রটি প্রয়োগ করব। তাহলে প্লাসের সূত্রটি হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab। প্লাসের সূত্র বলতে বোঝাচ্ছি যে ব্র্যাকেটের ভিতরে প্লাস এবং বাইরে মাইনাস। যখন মাইনাসের সূত্র বলি সেটা হচ্ছে যে ব্র্যাকেটের ভিতরে মাইনাস এবং বাইরে হচ্ছে প্লাস। একটু তোমরা এটা বুঝে নিও। হ্যাঁ, দেখো সূত্রে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান বসাতে পাচ্ছি 12 স্কোয়ার ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে 27। হ্যাঁ, 12কে বর্গ করলে হয় 144 মাইনাস 27 দুকানো কত হয়? 27 দুকানো হয় 54। চলো 144 থেকে 54 বিয়োগ করলে কত হয়? 4 থেকে 4 বিয়োগ করলে হয় 0। 14 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 9। অর্থাৎ এটি আমাদের নির্ণেয় সমাধান। ওকে, এরপরের প্রশ্নটি হচ্ছে বারো নম্বর। 12 নম্বর প্রশ্ন রয়েছে a প্লাস বি ইকুয়াল 13 এবং a মাইনাস বি ইকুয়াল 3 হলে কি লিখতে হলে কি প্রমাণ করতে, মান নির্ণয় করতে বলছে? বলছে 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও এ বি এর, আচ্ছা, ও এ বি এর মান নির্ণয় করো। এই অঙ্কটি সমাধান করতে গিয়ে আমাদেরকে আরো 2টি সূত্রের সাথে পরিচিত হতে হবে। সূত্র 2টি হচ্ছে দেখো 1 নম্বর সূত্রটি হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, এবং আর একটি সূত্র হচ্ছে এবি। এবি এর সূত্রটি আমরা প্রায় সেম। দেখো, লক্ষ্য করো, এখানে এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার
মাইনাস, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আছে, আর এখানে হচ্ছে এ প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস। দেখো তারপরে তোমরা একটু দেখো এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার, এটি হচ্ছে এবির সূত্র। তবে তোমরা এখন বলতে পারো যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি আমরা এই অঙ্কে কীভাবে প্রয়োগ করব। দেখো এখানে কি মান নির্ণয় করতে বলছে, 2 স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার। আমরা যদি এই লাইন থেকে কি করি, 2কে কমন নেই, কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? হ্যাঁ, এইভাবেই আমরা অঙ্কটি সমাধান করব। চলো অঙ্কটি সমাধানের মাধ্যমে আরও ক্লিয়ার হওয়া যায়। প্রথমেই আমরা এখানে লিখে নেব দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 13 ও এ মাইনাস বি ইকুয়াল 3 হলে এখানে আমরা 2 স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ারের কী করব, মান নির্ণয় করব। আমরা চাইলে এইরকমই সূত্র প্রয়োগ করতে পারবো, অথবা 2 কমন নিয়েও প্রয়োগ করতে পারবো, আমাদের যা মন চাই। চলো আমরা কমন নিলাম বি স্কোয়ার। এখন সূত্রটি প্রয়োগ করো। সূত্রটি কি? সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি এর মান কত, 13 পাওয়ার স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর মান কত, 3 পাওয়ার 2। 13কে বর্গ করলে হয় 169 অর্থাৎ 169 প্লাস 3কে বর্গ করলে হয় 9, এটা যোগ করলে হয় 178। এটি হচ্ছে আমাদের 2 ইন্টু স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ারের মান। চলো আবার কি রয়েছে আমাদের, এ বি এর মান নির্ণয় করতে বলছে না? তাহলে এ বি এর সূত্রটি কি আমরা জানি। এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার, এখানে হবে মাইনাস, আবার এ মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। হ্যাঁ, চলো এখানে এ প্লাস বি এর মান আমরা জানি কত, 13 ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান কত, এ মাইনাস বি এর মান হচ্ছে 3, নিচে 2 উপরে হোল স্কোয়ার। চলো এটাকে বর্গ করে দিই, কত হয়, 13কে বর্গ করলে হয় 169, 2কে বর্গ করলে হয় 4, মাইনাস 2কে বর্গ করলে হয় 4, 3কে বর্গ করলে হয় 9। লসাগু করি, 4ই হয়, 4 এবং 4-এর লসাগু 4ই হয়। এখন 4 দিয়ে 4কে ভাগ করলে কত হয় 1, আর উপরে 1 দিয়ে গুণ করলে কত হয় 169, মাইনাস 4 দিয়ে 4কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 9কে গুণ করলে হয় 9। এখন নিচের লাইনে আমরা দেখো 169 থেকে 9 বিয়োগ করলে কত হয়, ও পাশে যাই, সমান সমান 169 থেকে 9 বিয়োগ করলে হয় 160, 160 ভাগ 4, 160কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, আমরা 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 হয়, যেহেতু একটা শূন্য আছে অর্থাৎ 4-এর সাথে একটা শূন্য দিলাম। এটি হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্নের সমাধান। ওকে, আশা করি তোমরা অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে। এরপরেও যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে বা আমি কথার মধ্যে কোনো ভুল বলে থাকি, তোমরা সেটি নিজেরা কারেকশন করে নিতে পারো, অথবা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেগুলো কারেকশন করে নেব ইনশাল্লাহ।